Hello guys, what's up? I am Obaidul Hassan Vipul. Come back. Welcome to my another vlog videos. So guys, আজকে আমরা যাচ্ছি হলো লালনে। তো লালন মেলার জন্য আমি গত রাত্রে যে ব্যাগ কিন্তু গোছাই রেখে দিয়েছিলাম। আগামীকালকে আমরা ব্যাক করব লালন থেকে। তো একদিনের লালন ট্যুর দেখাবো। ভিডিওটা অনেক বেশি লম্বা হবে এবং ইন্টারেস্টিং হবে। তো গাইস, ডোন্ট স্কিপ দিস ভিডিও, শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সো গাইস, লেটস গো। সো গাইস, যাইতেছি হলো সেই কুষ্টিয়া জেলার লালনে। রাইট নাও আমি এখন আছি পাবনা টার্মিনালে। সো গাইস, আমার একটা ফ্রেন্ড তারেক স্যার, আমার একজন সাবেক কলিগ, তার সঙ্গে দেখা হবে। সে ফোন দিয়েছিল, সেও যাবে আমাদের সাথে কুষ্টিয়া। তো আমরা দুইজন হব। তো তাকে রিসিভ করার জন্য যাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? গাইস, আমরা দাসুরিয়াতে যাবো আগে। এই দাসুরিয়া নিয়ে যাবে না? দুইজন কত? গাইস, আমরা একটু ভাঙা দিতে হবে আর কি, তাহলে পিছনে জানাতে। গাইস, আমরা দাসুরিয়া থেকে আবার ভাঙতে হবে। আমরা চলে এসেছি দাসুরিয়া। এখন আমরা আর একটা গাড়ি ধরে জাস্ট একটু ভেঙে পাকশিতে যাব, অর্থাৎ রূপপুরে যাব। দেন আমরা চলে যাব হলো লালনের আখড়ায়। তো যেহেতু পথে রূপপুর পড়তেছে, সবসময় তো আসা হয় না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা হলো সেই গ্রিন সিটি যেখানে রাশিয়ানরা বসবাস করে। দেখেন, বিল্ডিংগুলো কিন্তু একই স্টাইলে প্রত্যেকটা বিল্ডিং করা। এটা হলো এটা মেইন ফটক না? মেইন ফটক আচ্ছা, এটা হলো ফায়ার সার্ভিস। এখানে জাস্ট আমরা একটু নামছি, আমি এবং তারেক স্যার এখানে নামছি। এই জায়গাটা হলো মেইনলি সামনে হলো গ্রিন সিটি। তো এটা হলো সেই গ্রিন সিটি, দেখতেই পাচ্ছেন। এবং আমরা যাব এই রাস্তা দিয়ে, একটু সামনে হাঁটলেই পাবো। অল্প অল্প বাংলা জানে বলছে, অল্প অল্প বাংলা জানে, খুবই ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম বিপুল। সে কিন্তু বাংলা বলতে ভালো লাগলো, খুব ভালো মনে। এই হলো দর্শক সেই রাশিয়ান সিটি। গাইলে পরে দেখুন। মূল কারণ তো এদের অনেকের এরকম, হ্যাঁ, এই ফুটেজগুলোর জন্য। গ্রিন সিটি থেকে বের হয়ে আমরা এখন চলে যাব লালনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের খুবই বিখ্যাত, পাবনা জেলায় অবস্থিত। এই বামে একটু রাখেন। তো গাইস, এই মামাটা অনেক ভালো, যার জন্য আমাদেরকে একটু হেল্প করেছে, দাঁড়িয়ে দেখার সুযোগ করে দিয়েছে। তো গাইস, এই হলো সেই আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এটা হলো সেই ভিউ পয়েন্ট। গাইস, দিস ইজ বাংলাদেশ। এটা অনেক সুন্দর। এটা পাবনা এবং কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা। এবং এই সেই পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর পাশে দেখতে পাচ্ছেন আমরা রাইট নাও দাঁড়িয়ে আছি এখন লালন শাহ ব্রিজের উপর। আর ডান পাশে এটা হলো এই আপনার হার্ডিংস ব্রিজ। তো এখানে যে রাশিয়ান সিটি থেকে আসলাম, এই রাশিয়ানরা মূলত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জব করে এবং এই জব করার সুবাদে তারা কিন্তু এই গ্রিন সিটিতে অবস্থান করে। তো যাই হোক গাইস, আমরা আজকে যাব হলো লালন শাহ মেলাতে এবং সেই লালন শাহ মেলাতে গিয়ে দেখাবো বাদবাকি সব চিত্র। তো গাইস, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। লেটস গো গাইস, আমরা ছেড়ে যাচ্ছি এখন সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এটি ছিল সেই ভিউ পয়েন্ট, আমরা দেখানোর চেষ্টা করেছি সর্বাত্মক। তো পরবর্তীতে যদি আবারও এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউ পয়েন্ট এবং গ্রিন সিটি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আসেন, কমেন্ট করে যান। আপনারা কমেন্ট করলে মোস্ট অফ দ্য কমেন্ট যদি এখানে আসে, তাহলে আমরা নেক্সট টাইম আবারও আসবো আপনাদেরকে দেখানোর জন্য।
তো গাইস আমরা যাচ্ছি লালন শাহর মেলায়। তো আমাদের সঙ্গে থাকুন, আজকে ভিডিওটি লম্বা হচ্ছে। সো গাইস ডোন্ট স্কিপ দিস ভিডিওস। সো গাইস দেখুন বাংলাদেশ কত সুন্দর। ছেড়ে গেলাম এই ভিউ পয়েন্ট। সব সেলিব্রিটি টিকটকার এবং সেলিব্রিটিদের অভয়ারণ্য। যার জন্য দাঁড়ায় যাইতে হচ্ছে, কিছুই করার নাই। সেঞ্চুরি স্পেশাল। চলে আসলাম মদনপুর অর্থাৎ কুষ্টিয়াতে। তো অনেক গাড়ি আমরা ভাঙছি, শুধুমাত্র বিভিন্ন জায়গার ভিউ পয়েন্ট নেওয়ার জন্য অনেকগুলো গাড়ি ভাঙছি এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা চলে এসেছি সেই মদনপুরে। এখান থেকে মেবি আমাদেরকে যেতে হবে সেই লালনের মেলায়। দেখা যাক কি কত দূর এখান থেকে। লালনের মেলা কয় টাকা? বেশি হয়ে যায় না? 30 টাকা। দেখি এখান থেকে একটু দরদাম করে উঠবেন আর কি। লালনের যাত্রী অনেক বেশি, তো এই জন্য রাস্তায় এত যানজট নাকি স্যার বলেন। প্রতিটা গাড়িতেই দাঁড়িয়ে আসতে হয়েছে। তারপরে আমরা ভাগ্যক্রমে সিট পেয়েছিলাম। তো আমরা একটু হাঁটি, হেঁটে দরকার একটু সামনে থেকে একটা অটো নেই। মামা লালনের ভাড়া কত? 40 টাকা। গাড়ি দরদাম করে উঠবেন আর কি। তো আমরা উঠতেছি, আমরা চলে যাব লালনে এই রিক্সাতে। রাস্তায় নাকি অনেক যানজট, অল্প সময় পরেই আমাদেরকে হয়তো নামিয়ে দেবে, তারপরে হয়তো আমাদেরকে হেঁটে লালনের মধ্যে ঢুকতে হবে। তো যাই হোক, কুষ্টিয়া শহরটা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গাইস, দেখতেই পাচ্ছেন শহরটা অনেক নিট অ্যান্ড ক্লিন। এই যে অনেক নিট অ্যান্ড ক্লিন শহর, তুলনামূলক অন্যান্য জেলা শহরগুলোর তুলনায় কুষ্টিয়া শহরটা অনেক নিট অ্যান্ড ক্লিন। ভালো লাগতেছে রিক্সা ভ্রমণ। স্যার আপনার অনুভূতি কেমন বলেন? খুব ভালো লাগছে। অনেক প্রতিঘাত পেরিয়ে অনেক জায়গায় স্টপেজ দিয়ে বিশ্রাম নিয়ে আমরা কিন্তু কুষ্টিয়া পর্যন্ত এসে পৌঁছেছি। আমাদের বাকি ট্যুর হবে লালনের আখড়ার মধ্যে। আমাদের বাকি ট্যুরটা লালনের আখড়ার মধ্যে হবে। এই হলো সেই গড়াই নদী। আর আমাদের রিক্সাওয়ালা এই মামাটা যাতে আমাদের যানজট কম হয় এই জন্য একটা ফাঁকা একটা ব্যাক সাইড রাস্তা দিয়ে নিয়ে আসছে। তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে গড়াই নদীটা অনেক ওয়াইড একটা নদী। তো আসলে দুই পাশ দিয়ে খুব সুন্দর বাঁধ আছে এই নদীর। তো দেখেন জাস্ট ওয়াও, মানে লালনে যাওয়ার সিজনের একটা বাইপাস রাস্তা। এই রাস্তা দিয়ে আসলে হয়তো যানজট আপনার ওইভাবে পড়বে না, নাহলে তো হেঁটেই যেতে হবে, কারণ প্রচুর দর্শনার্থীর ভিড় হয় লালনে। তাই না? গ্লাস তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই লালনের যে আখড়া, সেই আখড়ার একদম দ্বার প্রান্তে। তো আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, আমরা এখন কিছু খাবো। তো এখানে দেখতেছি কুষ্টিয়া স্পেশাল বিরিয়ানি। গাইস ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এইগুলো আমাদের সেই খাবার, মানে এটা 60 টাকা করে প্যাকেজ আর কি। মানে এর মধ্যে দিয়েছে একটা মানে মুরগির পিস, ঠিক আছে, তারপরে শসা আছে, লেবু আছে। আমরা এখন ট্রাই করবো। পেট ঠান্ডা সব ঠান্ডা। মজা আছে। যাই হোক, ওবায়দুল হাসান বিপুল কিন্তু খুব সত্য কথা বলছে, আসলে খাবারটা অনেক ভালো। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর পরবর্তীতে আমরা লালনের ভিতরের যে চিত্রগুলা ওগুলো পরবর্তীতে আমরা তুলে ধরবো। সে পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমরা আসলে অনেক ক্লান্ত, ভিডিওটা অনেক লম্বা হয়েছে। যারা ধৈর্য ধরে আজকে ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আজকের মতো আমি ওবায়দুল হাসান বিপুল, আমার সাথে রয়েছে তারেক স্যার। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।